ডক্টর চেক করার পরে যখন মনে হচ্ছে সিপিআর দেওয়া প্রয়োজন, তখন আমরা যেহেতু ফিজিও ট্রেনার সিপিআর এক্সপার্ট, যেহেতু সিপিআর দেওয়াটা একটা কষ্টসাধ্য কাজ, নর্মালি একজনের পক্ষে 3-4 বার সিপিআর দেওয়া পসিবল। সেই জন্য ডক্টর ফার্স্টে ট্রাই করছে, ট্রাই করার পর আমাকে সিগন্যাল দিছে। আমি দুজনকে এখানে স্ট্যান্ড বাই রেখেছিলাম, আমাদের ফিজিও সানি সাহেব উনিও ছিলেন, আমরা রেডি ছিলাম সিপিআর দেওয়ার জন্য। যদি 30 মিনিট পর্যন্ত, তামিমের ক্ষেত্রে যেটা হয়েছে 30 মিনিট পর্যন্ত দেওয়া হয়েছে, একজনের পক্ষে 4-5 মিনিট দেওয়াটা খুব কষ্ট। তো ডক্টর দেওয়ার পরে উনি যখন টায়ার্ড হয়ে গেছেন, আমি ট্রাই করি, আমিও 5 বার সিপিআর দেওয়ার চেষ্টা করছি, কারণ আই ওয়াজ টায়ার্ড। তারপর আমাদের একটু স্ট্রেংথ এন্ড কন্ডিশন তুষারকান্তি হাওলাদার উনি লিড নিয়েছে। তখন আসলে উনি মানে একবারে সেন্স ছিল না প্রথমে, তারপরে উনি আস্তে আস্তে রিভার্স করছে, মনে হচ্ছিল যে ব্রিথ নিতে পারছে। তখন তো আমাদের যে প্রোটোকল অনুযায়ী আমরা অ্যাম্বুলেন্সে কল করছি, অ্যাম্বুলেন্স মাঠের ভিতরে গিয়েছে, ওনাকে ঠিক করে তারপরে ওনাকে হসপিটালে শিফট করছে। পরে আমি জানতে পারলাম যে মূলত অ্যাম্বুলেন্সের ভিতরে আমাদের যারা ডক্টর ছিল তারাও সিরিয়াস, মেবি ওইখানে সেকেন্ড হার্ট অ্যাটাক হয়েছে, মেবি এইভাবে আমি শুনতে পারলাম, ডক্টরের কাছে জানতে পারলাম। বাট ওনারা ওইখানে ট্রাই করছে সিপিআর দেওয়ার, কন্টিনিউয়াস প্রসেস। এই সিচুয়েশনে যে পর্যন্ত হসপিটালাইজ না হবে সে সিপিআর দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। হসপিটালে নেওয়ার পরে কত বড় কত ডক্টররাও একটা ভেরি আনফর্চুনেট যে মাঠের মানুষের মাঠের এরকম একটা ইয়ে হয়েছে। বাট আমার যেটা মনে হয় যে এই পদ্ধতিটা আসলে সবারই জানা উচিত।